কি হলো? কোন সাহসে আপনি আমার মুখের খাবারটা এভাবে ফেলে দিলেন? কে আপনি? আমি কে মানে? আমি আলো, তোমার স্ত্রী। আমায় চিনতে পারছো না তুমি? আরে অদ্ভুত তো, আপনি এরকম আমার গায়ে হাত দিচ্ছেন কেন? কে আপনি? বর্দা ভাই কে এই মেয়েটা? আর এরকম উল্টোপাল্টা কথাই বা বলছে কেন? আকাশদা, তুমি আলোকে চিনতে পারছো না? না, পারছি না। আর আপনি বাকে? বর্দা ভাই এটা কারা? যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। বর্দা ভাই দেখো না, আকাশ এই সমস্ত কি বলছে। আকাশ, আমি তোকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলছি। হ্যালো, 1 মিনিট এদিকে এসো। বর্দা ভাই, 1 মিনিট আমার কথা শুনে এদিকে এসো। শান্ত। দেখো, ডক্টর কিন্তু আমাদের আগেই বলেছিল ওর অপারেশনের পরে কিছু স্মৃতি চলে যেতে পারে। মানে ওর, আমার মনে হয় শর্ট টার্ম মেমোরি লসই হয়েছে, এবং তাই জন্য তোমাকে আর ছায়াকেও চিনতে পারছে না, আমাকে চিনতে পারছে। উনি ঠিকই বলছেন, আকাশের ঠিক তাই হয়েছে। উনি ওনার জীবনের গত কয়েক বছরের কথা ভুলে গেছেন। আপনি উত্তেজিত হবেন না, আপনার উত্তেজনা কিন্তু ওনার পক্ষে ক্ষতিকর হতে পারে। না ঠিক আছে, আমি চুপ করে থাক, কিচ্ছু বলবো না, আমি চুপ করে থাক। কি হলো বর্দা ভাই? তুই বলছিস না কেন এরা কারা? আর এইভাবে আমার কেবিনে ঢুকে কান্নাকাটি বা কেন করছে? ঠিক আছে, তোমাকে মনে করতে হবে না, আমি কে মনে করতে হবে না। তুমি মাথায় একদম চাপ নিও না, তোমাকে জানতেই হবে না আমি কে। কিন্তু এটা আমাকে জানতে হবে যে আমার মুখের খাবারটা আপনি এইভাবে কেন ফেলে দিলেন, এটা আমায় জানতে হবেই। আকাশ, আমি তোকে সব বুঝিয়ে বলছি, একটু শান্ত হ। দেখ, তোর মাথায় একটা জটিল রোগ হয়েছিল, তার জন্য অপারেশন করতে হয়। এবং অপারেশনের আগে ডক্টর বলেছিলেন যে তোর কিছু স্মৃতি হয়তো মুছে যেতে পারে, মানে বিগত ধর 2-3 বছরের স্মৃতি তোর মুছে যেতে পারে। তাই জন্য তুই আমাকে চিনতে পারছিস, কিন্তু আলো আর ছায়াকে চিনতে পারছিস না। আলোর ছায়া হচ্ছে তোর সঙ্গে কলেজে পড়তো, হ্যাঁ, আলোর বোন ছায়া। আর 1 বছর আগে তোর সঙ্গে আলোর বিয়ে হয়েছে। না, আমি কিছুতেই বিয়ে করতে পারি না। আকাশ, এটাই সত্যি। তোরা একসঙ্গে কলেজে পড়তি, তোর সঙ্গে কলেজেই আলো আর ছায়ার দেখা, মানে ওখান থেকে তোদের আলাপ, তারপর আলোর সঙ্গে তোর বিয়ে হয়, এটাই সত্যি আকাশ। না, আমি বিয়ে করিনি। আকাশদা, সত্যি তোমার আর আলোর বিয়ে হয়েছিল। বিশ্বাস করো, এর অনেক প্রমাণ আছে, অনেক ছবি আছে। এসব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর উনি যদি আমার বউই হয়, তাহলে আমার মুখের খাবারটা এইভাবে ছুঁড়ে ফেলে দেবে কেন? দেখ, আলো তোর জন্য স্যুপ বানিয়েছিল বাড়িতে, সেটা এখানে পাঠিয়েছিল তোকে খাওয়ানোর জন্য, এবং তাতে কি বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে দিয়েছিল। হ্যাঁ, আর আলো যখন সেটা জানতে পারে তখন ছুটে আসে, এসে দেখলি তো তুই নিজের চোখের সামনে স্যুপটা ফেলে দিল কিরকম ভাবে। আমার খাবারে বিষাক্ত কেমিক্যাল কে মিশিয়েছে? আমাকে আবার কে মারতে চায়? সেটাই তো প্রশ্ন, সেটা আমরা জেনে ছাড়বো, তুই চিন্তা করিস না। অন্যায় আমরা প্রশ্রয় দেবো না, আমরা জেনেই ছাড়বো। ছোটদা ভাই, বাবান, তুই? ছোটদা ভাই এত ভালো ব্যবহার করছে কেন আমার সঙ্গে?
আমার ছেলে আকাশ, এই তো আকাশ। ভাইয়া ভাইয়া ভালো আছিস তো তুই? হ্যাঁ দিদি ভাই, আমি একদম ঠিক আছি। ওই স্যুপটা খাসনি তো? খাসনি তো তুই ওই স্যুপটা? ভাগ্যিস আলো শেষ মুহূর্তে সবটা বুঝতে পেরে যায়। হ্যাঁ পালি, শেষ মুহূর্তে আলো এসে স্যুপটা ফেলে দিয়েছিল, নাহলে আজকে আকাশ তো ওই স্যুপ খেয়েই ফেলতো। সাংঘাতিক ঘটনা ঘটেছে তো একটা। মা, মা আমি তোমায় খুব মিস করছিলাম মা। আমিও খুব মিস করছিলাম তোকে, খুব মিস করছিলাম। আমি ভাবলাম বুঝি জ্ঞান ফেরার পর তুই আমাকে চিনতে পারবি না। কি যে বলো মা, কোনো কোনো ছেলে তার মাকে কখনো ভুলতে পারে? মা মা একটা প্রবলেম হয়েছে বলছি। আসলে আকাশ আমাদের সবাইকে চিনতে পারছে, কিন্তু আলো আর ছায়াকে চিনতে পারছে না। জিও পাগলা, অপারেশনের কি এফেক্ট? হ্যাঁ, আদরের বউকেই ভুলে মেরে দিয়েছে আকাশ কুমার। লাভলি। আলো আলো প্লিজ কেঁদো না, সব ঠিক হয়ে যাবে দেখো। আলো প্লিজ কেঁদো না, আকাশে সব মনে পড়ে যাবে। সত্যি চিন্তা করো না তো। আমার কি মনে পড়ার আছে বলতো বড়দা ভাই? আমি তো কিছুই ভুলিনি। আকাশ তুই ভুলে গেছিস, তুই তোর বিয়ে বউ এগুলো ভুলে গেছিস। তোর শর্ট টার্ম মেমোরি লস হচ্ছে আকাশ। আমার সত্যি কিছু মনে পড়ছে না, আর জোর করে মনে পড়তে গেলে আমার মাথাটা টনটন করছে। এক মিনিট প্লিজ, ওনাকে জোর করে কিছু মনে করানোর চেষ্টা করবেন না, এতে ফল হিতে বিপরীত হতে পারে। ওনার যখন মনে করার সব মনে পড়বে, ঠিক মনে পড়বে। ডক্টর ডক্টর আকাশদার সবকিছু কবে মনে পড়বে? আকাশদার স্মৃতি কবে ফিরে আসবে? এভাবে তো সঠিক টাইম বলা যাবে না। উনি যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, ওনার স্মৃতি তখন একটু একটু করে ফিরে পাবেন। আমি একদম ঠিক আছি ডক্টর। আমি তো ওনাদের চিনি না, তাহলে আমার ওনাদের কি করে মনে পড়বে বলুন তো? না না না, ঠিক আছে, জোর করে মনে করার কোনো দরকার নেই। আমি অপেক্ষায় থাকবো আকাশ, তোমার স্মৃতি ফেরার অপেক্ষায় থাকবো। আমরা গত 1 বছর ধরে ঘর করেছি আকাশ। আমি তোমার স্ত্রী। আমি যেমন তোমার সুখের দিনে তোমার পাশে ছিলাম, তোমার দুঃখের দিনেও তোমার পাশে থাকবো। আমি তোমায় একটু একটু করে সুস্থ করে তুলবো আকাশ। আলো চুপ করো। দেখছো তোর কষ্ট হচ্ছে, জোর করে ওকে মনে করানোর চেষ্টা করো না, ওর ক্ষতি হয়ে যাবে। যা করার ন্যাচারাল প্রসেসেই করতে হবে, জোর করতে গেলেই বিপদ। এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি করতে হবে যাতে ও সব কিছু মনে করতে পারে।
ডাক্তারবাবু, আমার ছেলেটাকে কবে বাড়ি নিয়ে যাব? আকাশের জ্ঞান যখন ফিরে এসছে তখন আমরা ওকে শিগগিরই ছেড়ে দিতে পারবো। তবে একটা কথা, আপনারা এখন প্লিজ চলে যান। এতজন লোককে আমি কেবিনে অ্যালাউ করতে পারবো না, প্লিজ। মা চলো। বাবান, আমি জানি তুমি আকাশের সুপে ওই বিষাক্ত কেমিক্যালটা মিশিয়েছিলে। কি হলো ছোট বৌদি ভাই? চলো এবার, অনেক তো হলো। ছোটদা ভাই তো তোমাকে চিনতেও পারছে না। আলো চল চল। আচ্ছা, আপনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? দেখুন, এটা কিন্তু খুব বিরক্তিকর। আমার একদম ভালো লাগছে না। আপনি প্লিজ এখান থেকে যান। সে আপনি যতই কান্নাকাটি করুন না কেন, আমি আপনাকে চিনি না। আলো চল। আলো আলোটা আকাশের সামনে ওরকম ভাবে কান্নাকাটি করছে কেন? হ্যাঁ, এতে তো আকাশের ক্ষতি হতে পারে। বল, মানছি আলোকে চিনতে পারছে না, ওর খারাপ লাগছে, কিন্তু আমার আকাশ তো ভালো হয়ে গেছে। বল, এখন ওর সামনে এরকম কান্নাকাটি করলে ওর যদি আবার কিছু হয়? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুমি আপাতত রিসেপশনে গিয়ে বসো, আমি আসছি। বলে নিজে চলো মা, চল। হ্যালো, আমি রিসেপশনে কথা বলছি, তুমি এসো। ছায়া, তুই যা, আমি আসছি। দাঁড়াও বাবা। কি হলো? ডাকলে কেন আমাকে? ও, বুঝতে পেরেছি। ওই ছোটদা ভাইয়ের খাবারে ওই ক্ষতিকারক কেমিক্যালটা ভাবছো আমি মিশিয়েছি, তো এবার আমাকে ব্লেম করবে। একদম ওভারস্মার্ট সাজবার চেষ্টা করবে না। আমি খুব ভালো করে জানি এই কাজটা তুমি করেছো। আমিও শিওর যে বাবানি কাজটা করেছে। আশ্চর্য। আচ্ছা, তোমরা সবাই মিলে আমাকে কেন ব্লেম দিচ্ছ? আচ্ছা তোমরাই বলো, আমি আমার ছোটদা ভাইয়ের জন্য এরকম কেন করতে যাবো বলো তো? সেটাই তো বলছি, করো না। করলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। বাবান, তোমার আমার সাথে শত্রুতা। তুমি আমার সাথে যা ইচ্ছা তাই করো, কিন্তু তুমি যদি আমার আকাশের দিকে চোখ তুলে তাকাও, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। দেখো ছোট বৌদি ভাই, এই তোমরা সবাই মিলে আমাকে না মিথ্যে ব্লেম দেওয়া বন্ধ করো। আর প্রমাণ ছাড়া কোনো কথা বলবে না কিন্তু, প্লিজ। ঠিক আছে, আমি তোমাকে ব্লেম দেওয়া বন্ধ করব, কিন্তু তুমিও তোমার এই সমস্ত বদমাইশিগুলো বন্ধ করো। আমার বদমাইশি তো আমি বন্ধ করবই না, উল্টে বদমাইশি আরো বাড়িয়ে দেব। তোমার উপর যে একটার পর একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর আঘাত নেমে আসবে ছোট বৌদি ভাই, এরপর তো তোমার সব থেকে বড় শত্রুকে আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। তারপর চোট বেঁধে তোমার ক্ষতি করব, তোমার উপর টর্চার করব। তুমি প্রতি মুহূর্তে আফসোস করবে যে বাবানের লেজে পা দিয়ে তুমি কত বড় ভুল করেছ। ছবলে ছবলে তোমায় আমি জর্জরিত করে দেব। তুমি প্রতি মুহূর্তে পস্তাবে আলো সেনগুপ্ত। তৈরি থেকো তুমি।
ওই তো ওরা এসে গেছে। দিদিভাই, দিদিভাই, আকাশের কি খবর? ও ঠিক আছে? তোর জ্ঞান ফিরেছে? ও স্যুপটা খেয়ে ফেলেনি তো দিদিভাই? না না, খায়নি খায়নি খায়নি। ও আমার ছেলেটা আজকে চোর বাচ্চা বেঁচে গেছে গো, আমার ছেলেটা চোর বাচ্চা বেঁচে গেছে। স্যুপটা খাওয়ার আগেই আলো ওটা ফেলে দিয়েছে। একটার পর একটা ভাড়া দিচ্ছেন ভগবান, এত বড় একটা অপারেশন, তারপরে সব বিষাক্ত স্যুপ টুপ, ভগবান। আমি পুলিশে খবর দেবো মা। কেন? ওর পুলিশ টুলিশ কেন? কারণ আমাকে জানতে হবে বাড়ির মধ্যে কে আকাশের খাবারের মধ্যে ওই বিষাক্ত কেমিক্যালটা মিশিয়েছে। বুঝতে পেরেছি। আলো, তুই বাড়িতে আবার পুলিশ ডেকে এনে আমার বাবাকে ফাঁসাতে চাইছিস, তাই তো? কাকিমণি, বাবান যদি কোনো দোষ করে থাকে তাহলেই ও ফাঁসবে। ও যদি কোনো অন্যায় না করে থাকে তাহলে তো ভয় পাওয়ার কোনো দরকার নেই। দেখ আলো, এই সমস্ত গন্ডগোলে কথা বলে না কোনো লাভ নেই। তুই আর কোনোভাবে শত চেষ্টা করে বাবানকে ফাঁসাতে পারবি না। আচ্ছা আলো, একটা কথা বলতো, তুই কি কোনো বিশেষ প্ল্যান করছিস বাবানকে ফাঁসানোর জন্য? প্ল্যান? আমার আবার কি প্ল্যান থাকবে? দেখ, পরিষ্কার করে বলছি, আমার তো মনে হচ্ছে যে তুই আকাশের খাবারে ওই সমস্ত উল্টোপাল্টা কিছু মিশিয়ে দিয়ে বাবানকে ফাঁসাতে চাইছিস। কাকিমণি, কাকিমণি তুমি এই কথা বলছো? হ্যাঁ বলছি, আমি বলছি। ঠিক আছে, পুলিশ এলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। এই তোমরা চুপ করবে, চুপ করবে তোমরা। আমার ছেলে বেঁচে ফিরেছে, আমার ছেলে ভালো আছে, সেটাই আমার কাছে অনেক। এসব পুলিশ পুলিশ বাড়িতে এনে আর ঝামেলা বাড়িও না দয়া করে। মা, পুলিশকে সবটা জানানো উচিত, কারণ বাবান এই বাড়িতে যতদিন থাকবে রোজ কিছু না কিছু একটা করবে। চুপ করো তো তুমি, তুমি আর পাকামো করো না। আমরা তো বেশ ভালোই ছিলাম, হ্যাঁ? আজ একটার পর একটা ঝামেলা যা হচ্ছে না, সব শুধু তোমার জন্য হচ্ছে, তোমার জন্য। কি বলছেন মা? ঠিকই বলেছি। আকাশের জীবনে আর এখন বেশি নাক গলাবার চেষ্টা করো না তুমি। ভুলে যেও না, আকাশ কিন্তু তোমাকে চিনতেই পারেনি। মানে দিদিভাই, কি বলছো তুমি? আকাশ আকাশ আলোকে চিনতে পারেনি? না কাকিমণি, আকাশের শর্ট টার্ম মেমোরি লস হয়েছে। ওর গত 2-3 বছরের স্মৃতি সব মুছে গেছে, তাই আলো আর ছায়াকে চিনতে পারছে না। সেই জন্যই বলছি, আকাশ বাড়ি ফেরার পরে ওর চারপাশে ঘুরঘুর করে বারবার ওকে কষ্ট করে মনে করানোর চেষ্টা করবে না, এতে ওর ক্ষতি হবে। ডাক্তার কি বলেছে মনে আছে তো? আমি যেন না দেখি যে আকাশ আসার পর তুমি সমানে ওর কাছে যাচ্ছ আর ওকে বারবার কষ্ট করে মনে করানোর চেষ্টা করছো। খুব বাজে ব্যাপার হবে কিন্তু, বলে দিলাম আমি। তুমি একদম আকাশের জীবনে আর নাক গলানোর চেষ্টা করবে না। মা, হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই হবে। পালি, যা তো, তোর বৌমনিকে ডাক, দীপাকে ডাক, বল আলো আর আকাশের ঘরটা আলাদা করে দিক। এসব আপনি কি বলছেন জেঠিমণি? আলোর ঘর আলাদা মানে? হ্যাঁ, আলাদা মানে আলাদা। আজ থেকে আলো আর আকাশ এক ঘরে থাকবে না, ব্যাস।
আলো কোথায় থাকবে? কোন কোন ঘরে থাকবে? এই বাড়িতে না অনেকগুলো ঘর আছে, তার যে কোনো একটা ঘরে আলো যথেষ্ট থাকতে পারবে। আমি শুধু এইটুকুই বলতে চাইছি যে আজ থেকে আলো আর আকাশ আলাদা আলাদা থাকবে। মা কেন এরকম অবুঝের মতন কথা বলছো তুমি বলো তো? আলো যদি ভাইয়ার সাথে থাকে তাহলে ধীরে ধীরে ভাইয়ার সব মনে পড়বে। দেখো সে তো মনে পড়ুক, কিন্তু আমার কথা হচ্ছে যে জোর করে এখন যদি ওর সবকিছু মনে পড়ে তাতে ওর ক্ষতি হবে। ডাক্তার বলেছে কি রে অমিত, আমি ভুল বলছি? হ্যাঁ কিন্তু মা, কোনো কিন্তু নয়, আমি যেটা বলছি সেটাই হবে। এখন ওরা দুজন একসাথে থাকবে না, ওরা আলাদা আলাদা থাকবে।